নবম পে স্কেল নেই, বাড়ছে হতাশা। অন্তর্বর্তী সরকারের সময়ে আশ্বাসেই আটকে আছে সরকারি চাকরিজীবীদের স্বপ্ন। দীর্ঘ অপেক্ষা, বাস্তবতা কঠিন। কবে মিলবে ন্যায্য স্বীকৃতি? আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং আমার ভিডিওতে লাইক করে দেন। ধন্যবাদ। নবম পে স্কেল নেই, এটাই আজ সরকারি চাকরিজীবীদের মনে সবচেয়ে বেশি ধাক্কা দিচ্ছে। আশ্বাসের পর আশ্বাস এসেছে, কথার পর কথা জমেছে, কিন্তু বাস্তবতার কাগজে এখনও কোনো স্বাক্ষর নেই। প্রতিদিন অফিসে ঢোকার সময়, ফাইলের ভেতর চোখ বোলানোর সময়, বাসায় ফিরে সংসারের হিসেব কষতে বসলে একই প্রশ্ন ঘুরে ফিরে আসে। আর কতদিন, কতটা অপেক্ষা করলে তবে ন্যায্য স্বীকৃতি মিলবে? সময় গড়াচ্ছে, বাজারের দাম বাড়ছে, কিন্তু বেতনের কাঠামো সেই পুরনো জায়গাতেই দাঁড়িয়ে আছে। এই স্থিবিরতা শুধু সংখ্যার হিসেব নয়, এটা মানসিক চাপ, সামাজিক অস্বস্তি আর ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তার নাম। অন্তর্বর্তী সরকারের সময়ে সরকারি চাকরিজীবীরা প্রথমে আশা করেছিলেন হয়তো এবার বাস্তব সিদ্ধান্ত আসবে। বক্তব্য এসেছে, বিবৃতি এসেছে, আলোচনার কথা শোনা গেছে। বলা হয়েছে বিষয়টি বিবেচনায় আছে, সময়মতো ব্যবস্থা নেওয়া হবে, অর্থনৈতিক বাস্তবতা মাথায় রেখে সিদ্ধান্ত হবে। কিন্তু সময়মতো বলতে ঠিক কতটা সময় বোঝানো হয়েছে সেটা আর পরিষ্কার হয়নি। মাস পেরিয়েছে, বছর ছুঁই ছুঁই, অথচ নবম পে স্কেল এখনও ঘোষণার বাইরে। আশ্বাস যখন দীর্ঘ হয়, তখন সেটাই হতাশার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। একজন সরকারি কর্মচারীর জীবন শুধু অফিস, ফাইল, দায়িত্বে সীমাবদ্ধ নয়। তার আছে পরিবার, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা ব্যয়, বাসা ভাড়া, নিত্য প্রয়োজনীয় জিনিসের খরচ। মূল্যস্ফীতি যখন প্রতিদিনের বাস্তবতা হয়ে ওঠে, তখন পুরনো বেতন কাঠামো দিয়ে টিকে থাকা কঠিন। বাজারে গেলে যে দামে চাল, ডাল, তেল কিনতে হচ্ছে, কয়েক বছর আগের দামের সঙ্গে তার কোনো মিল নেই। অথচ বেতন কাঠামোতে সেই পরিবর্তনের প্রতিফলন নেই। ফলাফল, ঋণ, ধার, সঞ্চয় ভাঙা আর নিজের প্রয়োজনগুলোকে চেপে রাখা। দীর্ঘ অপেক্ষা মানুষের মনোবল ভেঙে দেয়। কাজের প্রতি আগ্রহ, দায়িত্ব পালনের উদ্দীপনা, সবকিছুতেই তার প্রভাব পড়ে। একজন কর্মচারী যখন অনুভব করেন যে তার শ্রমের ন্যায্য মূল্যায়ন হচ্ছে না, তখন সেটা শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, পুরো প্রশাসনিক ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করে। দক্ষতা থাকা সত্ত্বেও মনোবল কমে যায়, কাজের গতি কমে যায়, সৃজনশীলতা হারিয়ে যায়। এটা কোনো অভিযোগ নয়, এটা মানবিক বাস্তবতা। অন্তর্বর্তী সরকার বারবার বলেছে তারা দায়িত্বশীল, তারা বিষয়টি এড়িয়ে যাচ্ছে না। কিন্তু মাঠ পর্যায়ের কর্মচারীরা যেটা দেখছেন সেটা হলো স্থিতিশীলতার অভাব। আজ বলা হচ্ছে আরেকটু অপেক্ষা, কাল বলা হচ্ছে পরিস্থিতি অনুকূলে আসুক। অথচ এই অপেক্ষার খরচটা দিচ্ছেন চাকরিজীবীরাই। তাদের জীবনের সময়, তাদের পরিবারের স্বস্তি, তাদের ভবিষ্যতের পরিকল্পনা সবই আটকে আছে এই অনিশ্চয়তায়। নবম পে স্কেল শুধু বেতন বাড়ানোর বিষয় নয়, এটা মর্যাদার প্রশ্ন, স্বীকৃতির প্রশ্ন। একজন সরকারি চাকরিজীবী রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কাজ করেন। প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা সবখানেই তাদের ভূমিকা রয়েছে। রাষ্ট্র যদি তাদের কাজের গুরুত্ব স্বীকার করে, তাহলে সেই স্বীকৃতি বেতনের কাঠামোতেও প্রতিফলিত হওয়া দরকার। নইলে কথার সঙ্গে কাজের ফারাক থেকেই যায়। আজ অনেকেই বলছেন, স্বপ্নটা কি তাহলে আশ্বাসেই আটকে থাকবে? নবম পে স্কেল কি কেবল ফাইলের ভেতর আলোচনার বিষয় হয়েই থাকবে? প্রতিবার নতুন করে আশা জাগে, আবার সেটাই ভেঙে পড়ে। এই ওঠানামা মানসিকভাবে সবচেয়ে ক্লান্তিকর, কারণ মানুষ অনিশ্চয়তার সঙ্গে লড়তে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা মানুষকে ভেঙে দেয়। বাস্তবতা কঠিন। সরকারকে অর্থনৈতিক চাপ, বাজেটের সীমাবদ্ধতা, নানা দিক বিবেচনা করতে হয়, এটা সবাই বোঝে। কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে মূল্যস্ফীতি আর জীবনযাত্রার ব্যয় কমে না। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে সরকারি চাকরিজীবীরা প্রতিদিন সমঝোতা করছেন নিজের প্রয়োজনের সঙ্গে। অনেকেই দ্বিতীয় আয়ের পথ খুঁজছেন, কেউ কেউ পেশাগত দক্ষতার বাইরে কাজ করতে বাধ্য হচ্ছেন। এটা কি একটি সুস্থ প্রশাসনিক ব্যবস্থার লক্ষণ? কবে মিলবে ন্যায্য স্বীকৃতি, এই প্রশ্নটা এখন আর কেবল প্রশ্ন নয়, এটা একটি দাবি, শান্তিপূর্ণ, যৌক্তিক দাবি। চাকরিজীবীরা অযৌক্তিক কিছু চাইছেন না। তারা চান এমন একটি বেতন কাঠামো যা বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তারা চান এমন সিদ্ধান্ত যা শুধু কাগজে নয়, জীবনে স্বস্তি নিয়ে আসবে। আজ যদি নবম পে স্কেল না আসে, তাহলে কাল হতাশা আরও গভীর হবে। সময় যত গড়াবে, সমস্যা তত জটিল হবে। কারণ পিছিয়ে থাকা মানে শুধু
শুধু বর্তমানের ক্ষতি নয়, ভবিষ্যতের বোঝাও বাড়ানো। এই বাস্তবতাকে এড়িয়ে গেলে সমাধান আসবে না। সরকারি চাকরিজীবীরা এখনও অপেক্ষায় আছেন। এই অপেক্ষা কোনো বিলাসিতা নয়, এটা প্রয়োজনের অপেক্ষা। তারা চান আশ্বাসের জায়গা থেকে সিদ্ধান্তে আসা হোক। তারা চান কথা আর কাজের মধ্যে ব্যবধান কমুক। কারণ রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন তার কর্মীরা সম্মানিত আর নিরাপদ বোধ করেন। নবম পে স্কেল নেই, এই কথাটা যেন আর দীর্ঘশ্বাস না থাকে। এটা যেন শীঘ্রই ইতিহাসের অংশ হয়ে যায়। কারণ দীর্ঘ অপেক্ষার পরও যদি ন্যায্য স্বীকৃতি না মেলে, তাহলে প্রশ্ন শুধু বেতনের থাকবে না, প্রশ্ন উঠবে বিশ্বাসের। আর বিশ্বাস ভাঙলে তা জোড়া লাগাতে সময় লাগে অনেক বেশি। আজ সরকারি চাকরিজীবীরা চেয়ে আছে একটি স্পষ্ট সিদ্ধান্তের দিকে। আশ্বাস নয়, তারা চায় কার্যকর ঘোষণা। কারণ প্রতিটি বিলম্ব মানে নতুন করে চাপ, নতুন করে ক্ষতি। রাষ্ট্রের চাকা চলার রাখার মানুষগুলোর জীবন যখন অনিশ্চিত, তখন ব্যবস্থাও দুর্বল হয়। ন্যায্য বেতন মানে শুধু স্বস্তি নয়, এটা দায়িত্ব পালনের শক্তি। দীর্ঘদিনের অপেক্ষা প্রমাণ করেছে সমস্যা আর উপেক্ষার নয়, সমাধানের। এখন সময় সিদ্ধান্ত নেওয়ার, দায় এড়ানোর নয়। নবম পে স্কেল বাস্তবায়ন মানেই আস্থা ফিরিয়ে আনা, আর আস্থা ফিরলে কাজেও ফিরবে গতি আর নিষ্ঠা। এই প্রত্যাশা আজ শুধু দাবি নয়, এটাই বাস্তব প্রয়োজন।